হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান নিহত হওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে দুনিয়া জুড়ে। বিশ্লেষকরা বলছেন, হেলিকপ্টার বিধ্বস্তের পেছনে খারাপ আবহাওয়াই ভূমিকা রেখেছে। এর সঙ্গে একটি বিষয় বেশ জোরালোভাবে সামনে এসেছে, তা হচ্ছে ইরানের বিমান খাত ও তার নিরাপত্তা ব্যবস্থা। ইরানের বিমান খাতের বেহাল দশার জন্য দায়ী করা হচ্ছে দেশটির ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞাকে। সেটা কিভাবে, চলুন জেনে নেই। আপনার সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইরানের বিমান খাত ও এর নিরাপত্তার রেকর্ড বেশ খারাপ, কারণ তারা কয়েক দশকের মার্কিন নিষেধাজ্ঞার কথা বলছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞার কারণেই বর্তমান সময়ে অন্যান্য দেশের তুলনায় দুর্বল হয়ে পড়েছে ইরানের এই খাতটি। মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল সেড্রিক লেইটন সিএনএনকে জানান, রাইসি যে হেলিকপ্টারে ভ্রমণ করেছিলেন সেটি সম্ভবত বেল 212 মডেলের একটি হেলিকপ্টার। এটি ছিল 60-এর দশকের একটি মডেল। হেলিকপ্টারটি পুরনো মডেলের হওয়ায় এর অধিকাংশ যন্ত্রাংশ এখন বাজারে পাওয়া যায় না। এই মডেলের হেলিকপ্টার প্রথমে আমেরিকা তৈরি করেছিল, পরে কানাডাতেও তৈরি হয়েছে। মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা আরও বলেন, ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে হেলিকপ্টারটির যন্ত্রাংশ পাওয়া আরও কঠিন হয়ে পড়েছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে বৈরী আবহাওয়া। কয়েকদিন ধরে ইরানের আজারবাইজান প্রদেশে খারাপ আবহাওয়া বিরাজ করছিল। এসব মিলিয়ে সম্ভবত দুর্ঘটনাটি ঘটেছে। বিবিসি জানায়, এর আগেও ইরানে বিমান বা হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন সাবেক প্রতিরক্ষা ও পরিবহন মন্ত্রীরা। এছাড়া ইরানের স্থল ও বিমান বাহিনীর সশস্ত্র কমান্ডারদেরও বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর মার্কিন নিষেধাজ্ঞা আসে ইরানের উপর। এরপর থেকে ইরানের কাছে এমন কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। এছাড়া নিষেধাজ্ঞার কারণে নিজেদের বিমান বহরকেও উন্নত করতে পারছে না ইরান। ইরানের গণমাধ্যমগুলো বলছে, 90-এর দশক থেকে বেসামরিক বিমানের সংকটে ভুগছে দেশটি। মার্কিন নিষেধাজ্ঞার কারণে পশ্চিমা কোনো কোম্পানির কাছ থেকে নতুন বিমান বা এর খুচরা যন্ত্রাংশ কেনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে ইরানের জন্য। মূলত মধ্যস্থতাকারী দেশ বা থার্ড পার্টির মাধ্যমে পুরনো বিমান লিজ বা খুচরা যন্ত্রাংশ সংগ্রহ করে চলছে দেশটির বিমান খাত। কিন্তু সময়ের সাথে সাথে ইরানের বিমান বহরের প্রযুক্তিগত অবস্থা ক্রমাগত অবনতি হচ্ছে, যার ফলে ক্রমশ পুরনো এবং অবিশ্বস্ত হয়ে পড়েছে ইরানের বিমান ও নৌবহর। দেশটির বিমানগুলোর গড় বয়স বর্তমানে 25 বছরের বেশি এবং বেশিরভাগেরই বড় ধরনের মেরামতের প্রয়োজন। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান মোহাম্মদি বক্স 2023 সালের জুলাইয়ে বলেছিলেন, ওই সময় ইরানের 550টি বিমানের প্রয়োজন থাকলেও দেশটিতে মাত্র 180টি বিমান ছিল। বিমানবহরের ঘাটতি সামাল দিতে এবং আধুনিক বিমান পেতে তালেবানের কাছ থেকে একটি 29 বছরের পুরনো বিমান কেনে ইরান। ইরানের সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে, তখন ইরানের কাছে 100 বিমান বিক্রির জন্য একটি বড় চুক্তি বাতিল করে ইউরোপীয় এয়ারবাস। বিবিসি বলছে, এর আগে ইরানের সংস্কারপন্থী সরকার থাকাকালীন তারা পশ্চিমের সাথে একটি চুক্তির মাধ্যমে দেশের বিমানবহরকে আধুনিকীকরণ করার লক্ষ্য হাতে নিয়েছিল। দেশটির বিমানবহরকে আধুনিকীকরণ এবং বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে সংস্কারপন্থী সরকার দেশীয় শিল্প এবং বিদেশি মিত্রদের উপর নির্ভর করেছিল। তবে তার বিনিময়ে পশ্চিমারা ইরানের সংবেদনশীল পারমাণবিক কার্যক্রম সীমিত রাখার, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পরমাণু কেন্দ্রে আন্তর্জাতিক পরিদর্শকদের অনুমতি দেওয়ার শর্ত দিয়েছিল। এই চুক্তির কারণেই সে সময়ে কট্টরপন্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে সংস্কারপন্থী সরকার।